দোকানের থেকেও সেরা স্বাদে বাড়িতে কিভাবে মোমো আর মোমোর চাটনি তৈরি করতে হয় তা আমার এই পুরো রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখন থেকে এই রেসিপি ফলো করে আপনারা বাড়িতে হুবহু এইরকম দোকানের স্বাদের মোমো কিন্তু বাড়িতে তৈরি করতে পারবেন, তার সাথে চাটনিটাও। তো একদমই সহজভাবে দেখিয়েছি। তো বন্ধুরা, আপনাদের অনুরোধ করছি এই ভিডিওটা পুরো দেখার জন্যে। আর এই মোমোটা একবার আপনারা বাড়িতে বানিয়ে খেলে না, তাহলে এরপর থেকে আর দোকানে যাবেন না, আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কারণ আমার হাতের এই মোমোটা সত্যিই দারুণ হয় আর এতটাই টেস্টি হয়েছিল না, আমার বাড়িতে সবাই কিন্তু খেতে পছন্দ করে। তো যাই হোক বন্ধুরা, এবার চলুন দেখিয়ে দিই কীভাবে মোমোটা তৈরি করলাম। তো এই চিকেন মোমোটা বানানোর জন্য প্রথমেই এখানে চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনের হাড় ছাড়া আমি বোনলেস চিকেন পিসটা নিয়েছি। তো সেই পিসগুলোকে একদম ছোট ছোট প্রথমে কেটে নিয়েছি, নিয়ে তারপরে এখানে একটা মিক্সিং জারের মধ্যে এই মানে চিকেনগুলোকে একদম মিহি পেস্ট করে নিয়েছি। আর চিকেন মোমো সাধারণত এরকম পেস্ট মানে একদম কুচিয়েও কাটা যায় কিমা করে, তবে আমি এরকম পেস্টভাবেই বাড়িতে বানাই, এটাই আমার কাছে সুবিধা হয়। তো এখানে পেঁয়াজ নিয়েছিলাম, একদম কুচিয়ে নিয়েছি, তো মোমোর যেরকম হয় আর কি। আর আজকের না আমি এই চিকেন মোমোতে একটুখানি দিয়ে দেবো গাজর। তো এখানে গাজরটাকে গ্রেট করে দিয়েছি, একদম গ্রেট করে দিয়ে দিয়েছি, দুটো গাজর দিয়েছি, সাথে এখানে আদা আর রসুন সেটাকেও আমি একদম গ্রেটারে গ্রেট করে নিয়েছি, নিয়ে এইভাবে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো, কারণ আমি আজকে কাঁচা লঙ্কা দেবো না এই মোমোটায়। তো গোলমরিচের গুঁড়ো দিয়ে করলে না খুব টেস্ট হয়। আর এখানে এক ছিপি মতন আমি দিয়ে দিয়েছি ভিনিগার, সাথে এক ছিপি মতন দিয়ে দিয়েছি আমি সয়া সস। তো ব্যাস, আর কিন্তু আমি এতে কিছু দেবো না। আচ্ছা, এবার কি কেউ বলতে পারবেন যে এর মধ্যে আমি কি দিইনি? এর মধ্যে কিন্তু আমি আসল জিনিসটাই দিইনি, সেটা হচ্ছে নুন। হ্যাঁ, নুনটা কিন্তু সবার লাস্টে দিয়েছি, কারণ নুনটা আগে দিলে তাহলে কিন্তু এর থেকে অনেকটাই জল ছেড়ে যাবে। তো এটা নুনটা দিয়ে আবারও ভালো মতন এটাকে মাখিয়ে রেখে দিলাম। এবার এদিকে মোমো তৈরির জন্য ময়দাটা মেখে নেব। তো মোমো তৈরির ময়দাটা কিন্তু একদমই সিম্পলভাবে মাখতে হয়। তো প্রথমেই এখানে আমি ময়দা দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো নুন আর সামান্য সাদা তেল দেবো, ব্যাস, আর কিন্তু কিচ্ছু না। তো এবার এইটাকে ভালো মতন মাখিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে এই মোমোর ময়দাটা একটু শক্ত হবে আর কি। নর্মাল আটা ময়দা যেমন মাখা হয় তার তুলনায় কিন্তু একটু শক্ত হবে এই মোমোটা বানাতে গেলে। তো এই যে মোটামুটি আমি এটা আগে বানিয়ে নিয়েছিলাম, মানে ময়দাটা আগে মাখা ছিল আর কি আমার। তো এই যে ময়দাটা মেখে নিয়ে এবার কিন্তু একদমই ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিয়েছি, বন্ধুরা দেখে বুঝতেই পাচ্ছেন। আর এটা অনেকে অনেক রকম প্রসেসে করে, যে বড় সাইজের একটা লেচি কেটে সেটাকে গোল করে বেলে তারপরে কোনো গ্লাসের সাহায্যে ধারালো জিনিস দিয়ে কেটে নেয়। তবে আমার কাছে এটাই সুবিধা হয়, আমি একদম ছোট্ট ছোট্ট লেচি কেটে এটাকে একদমই পাতলাভাবে বেলে নিয়েছি। দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন একদম কাগজের মতন পাতলা হয়েছে। যত পাতলা হবে তত কিন্তু মোমোটা খেতে ভালো হবে। তো এই যে এবার কিন্তু আমি একদমই সিম্পলভাবে মুড়ি, আমি কিন্তু অনেক রকম ডিজাইন পারি না, একদম সাধারণ নর্মালভাবে ডিজাইনটা করি। তো এই যে এবার কিন্তু এর ভেতরে কিন্তু অনেকটা পরিমাণে পুর দিয়েছি। তারপরে কিন্তু একদম সিম্পল যেই মোমোর মোড়াটা, তো সেই মোড়াটাই আমি বেশিরভাগই মুড়ে দিয়েছি। তবে আরও একটা মোড়া আমি মাঝে মধ্যেই দেখি, কিন্তু ট্রাই করি, খুব একটা পারি না। তবে এইভাবে আজকের একটু ট্রাই করে দেখলাম, মোটামুটি কিন্তু খুব একটা খারাপ হচ্ছে না, একটু আধটু কিন্তু হচ্ছে। তো এই যে প্রথমেই কিন্তু এই সাইডের অংশটা মুড়ে দিয়েছি, আর ওরা যেভাবে মানে মোড়ে আর কি মোমোটা খুব সুন্দর করে মোড়ে, তো আমি সেইভাবে পাচ্ছিলাম না, তাই আমি এরকম একদিক থেকে একটু করে কুচি দিয়ে দিয়ে চেপে দিচ্ছিলাম, তারপরে দুটো মুখ এরকম রাউন্ড করে দিয়েছি, ব্যাস, এটাও কত সুন্দর শেপের হয়ে গেছে না। তো এই যে নানান রকমভাবে কিন্তু আমি মোমো দুটো একটা বানিয়েছি। তো মোটামুটি আমি কিন্তু একটাই ডিজাইন বেশিরভাগই করেছি। তো সমস্ত মোমোগুলো কিন্তু আমি এইভাবে ডিজাইন করে নিয়েছি, গড়ে নিয়েছি। আর এদিকে এবার একটা ঝাঁঝরি থালার মধ্যে অল্প একটু তেল ভালো মতন ব্রাশ করে দিয়েছি। এবার একে একে সমস্ত মোমোগুলো এর উপরে সাজিয়ে দেব। এদিকে কিন্তু আমি একটু জল কিন্তু বসিয়ে দিয়েছি ফুটতে, তো সেই জলের ভাপেই কিন্তু মোমোটা সেদ্ধ হবে। তো এই যে জল কিন্তু আমার ফুটে গেছে, আর এর ওপর থেকে কিন্তু ঝাঁঝরি থালাটাকে দিয়ে তার ওপর থেকে কিন্তু ঢাকনা চাপা দিয়ে এটা কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট মতন স্টিম হতে দেবো। সেই জলের ভাপেই কিন্তু মোমোটা সেদ্ধ হবে আর কি। তো মোটামুটি প্রথম ব্যাচের মোমোটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি ঝটপট দেখিয়ে দেবো সেই চাটনিটা, যেই চাটনিটা দিয়ে মোমো খেতে ভালো লাগে। তো প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 2 চামচ মতন মেয়োনিজ, আর সাথে নিয়ে নিয়েছি এখানে পিৎজা সস। এই পিৎজা সসটা দিয়ে এই সসটা বানালে না তো দারুণ লাগে। তো এখানে আমি দিয়ে দিয়েছি পিৎজা সস, আর সাথে দিয়েছি এখানে রেড চিলি সস। তো এই রেড চিলি সসটা না অসাধারণ খেতে লাগে।
লাগে। তো এই তিনটে একসাথে মিশিয়ে নিলে না এটা একটা দারুণ একটা টেস্ট আসে। তো এইটার বদলে মানে টমেটো কেচাপ দিয়েও কিন্তু করা যাবে। তো পিৎজা সসটা না থাকলে আর কি মেয়োনিজ আর টমেটো কেচাপ আর একটু রেড চিলি সসটা দেওয়ার চেষ্টা করলে তাহলে কিন্তু দারুণ হয়। তো এই যে আমার কিন্তু চাটনিটাও কিন্তু তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট। এই চাটনিটা না খেতে দারুণ লাগে। যেহেতু আজকের কিন্তু আমি মোমোর সাথে আলাদা আর কোনো চাটনি আর স্যুপ তৈরি করিনি, তাই এই ইনস্ট্যান্ট এই মোমোর সাথে এই চাটনিটা দুর্দান্ত লাগে খেতে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমার রেসিপি ফলো করে একবার বাড়িতে ট্রাই করবেন, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। একবারও ঠকবেন না, বাইরের থেকে কিন্তু আর কিনে খেতে লাগবে না, এতটাই টেস্টি লাগবে। তো যাই হোক, রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন, লিখে দিয়ে যাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিওতে। টাটা। তো এই যে এবার কিন্তু মোমোটা কেটেও দেখিয়ে দিলাম যে ভেতরটা কত সুন্দর হয়েছে। এই মোমোটাও কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর একদম পাতলা করে ময়দাটা বেলেছিলাম, যার কারণে একদম কিন্তু পারফেক্ট হয়েছে দোকানের মতন মোমোটা। কি বন্ধু, হয়েছে তো? সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের লাইক কমেন্টে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। টাটা।